হ্যালো গাইজ, ওয়েলকাম টু অর্পিতার হেসেলে। আজকে আমরা একটা ব্লগে শ্যুট করছি বলা যায়, জন্মাষ্টমীর জন্য। অ্যান্ড এখানে সব জিনিসপত্র রেডি হয়ে গেছে। এখানেই এইবার রান্না হবে উপরে। নিচে গোপাল ঠাকুর ওয়েট করছে, আমরা যাব, স্নান করিয়ে আসবো, দেন ভালো জামা পরিয়ে তারপরে এদিকে রান্না শুরু হবে। অ্যান্ড দেখাচ্ছি মা কি করছে। ওয়েট, কি করছো মা? এই রান্না করছি তোদের জন্য। মাকে বললাম এত কিছু করতে হবে না, বাট স্টিল কিছু তো করতেই হবে। খেতাম না। ওয়েল এনিওয়েজ, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি এবারে গোপাল ঠাকুরকে কিভাবে কি স্নান করানো হচ্ছে অ্যান্ড এভরিথিং। আমাদের কি এখন হ্যাপি বার্থডে সং গাওয়া উচিত? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। জবা ফুল আছে একটা, পিঁপড়ে পিঁমড়ে। তুমি এটা কেন বলছো? ভিডিও হচ্ছিল। ঠান্ডা লাগবে তো, খালি গায়ে বসে আছে। যখন গোপাল ঠাকুর হয়েছে সেদিন তো কারাগারে জন্ম নিয়েছে। সো সরি। ওয়াই? ছড়িয়ে রাখি এদিকে। কারাগারে জন্ম নিয়েছে কৃষ্ণ ঠাকুর। গোপাল ঠাকুরের বাবা ওনাকে নন্দরাজের কাছে দিয়ে গেছে। এবারে পরের দিন যখন গোপাল ঠাকুর এসেছে তখন নন্দরাজ একটা উৎসব করেছে আনন্দে। সব গ্রামের লোকেরা সবাই মিলে আনন্দ করেছে। মালাটা আর জামাটা উনি যেভাবে কিনেছে, মানে নিজের পছন্দ না হলে, আমি অন্য একটা জামা নিয়ে নিয়েছিলাম, হলুদ রঙের জামা, তোর বোন পছন্দ করেছে। এবার দাম দিয়ে ফেলছি, তখন দেখছি এই জামাটা সামনে। আমি বলছি কি যে জামাটা কত দাম, এত সুন্দর এই জামাটা? বলে হ্যাঁ, এটা বৃন্দাবনের জামা। বলছি বাহ, কি সুন্দর দেখতে, এটা কত দাম? বলছে পুরী, বলছে এটাও 100 টাকা। তারপরে ঠিক আছে তাহলে আমি এটাই নেবো। তা ওইটা ছিল ছোট সাইজ। তাহলে বলছি বড়ো সাইজ আছে? বলে না, লাল তো হবে না। আমি বলছি লাল ছাড়া নেবো না, লাল করতে হবে। গয়নাপত্রটা আছে না ওনার, ফলস চুল লাগায়, নাহলে কিউট কি করে হবে? বেঁকেছে কেন? বসিয়ে দিয়ে দেখতে পাচ্ছি না। উলু দিতে পারিস? চেষ্টা করতে পারি। তোর চেষ্টা। আর পারি না। আরেকবার আরেকবার। ফুল দিস না দিস, তুলসীটা না হয় ওনাকে দিতেই হয়। এই যে চূড়া বামে হেলে। বাঁশি পড়ে গেল। বাঁশি ফেলে দিচ্ছ কেন? আজকে বাজাবে না? ছোট
বেবি আজকে। মা তারপরে ঠাকুরের জামার দোকানটা কি হলো? তারপরে ওনারা স্টোরের ভিতরে গিয়ে দেখলেন হ্যাঁ ঠিক একটা লাল জামা রয়েছে এই সাইজেরই, মানে ওনার যেটা পছন্দ উনি সেটা নিয়েই নেবেন। উনি যদি চায় তাহলে সব হবে, আর উনি যদি না চায় কিছুই করতে পারবো না। এই হচ্ছে ওনার লীলা। চলো আমাদের পায়েস বসানো উপরে। এ কি ডিস্কো? হ্যাঁ চলো 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 চলো। কি সুন্দর স্মেল আসছে। কি চেষ্টা তো করছি নারকেল কোড়ানোর, পারি তো না। আলটিমেট ঘষে ঘষে আমি বলছি উঠে যা, বলছে না আমি হেল্প করব। क्या ही कर सकते हैं। একটু তো পারছি, দেখো দেখো গুড়ি গুড়ি হয়েছে একটু তো। কি গুড় এটা? আখের মনে হয় এখন তো আর তাছাড়া কি গুড়ি পাওয়া যায়। একটু চিনি আর অর্ধেকটা গুড়। এটাকে ক্ষীর বানাচ্ছি বুঝলি? এটা শেষে দেবো। নারকেল রস এখনো এখানে ঝুনঝুন ঝুনঝুন করেই চলেছে। ভালো করে মাখাবো ফেলে দিতে। ওই তো প্লাস্টিকটা ফেলাম, প্লাস্টিকের ব্যাগ তৈরি করেছি। একটু চিনি দেবো কি দেবো না? বেশি পাক হয়ে যাবে। সবসময় আমার বেশি মিষ্টি হয়ে যায় সব কিছু, হবে কি হবে না এটা ভাবতে ভাবতে। এখানে এটা গরম করার জন্য রেখেছি এলাচটা, পরে দেবো। এই যে কেন প্যাঁচটা ছিল নাকি? একটু তো মিয়ানো থাকে, এখানে গুঁড়ো করবো এটাকে। পায়েসে দেবো, নাড়ুতে একটু দেবো, এটা মাখাই। ঠিকই আছে বল, বেশি হয়নি। হ্যাঁ মানে বেশি হয়নি, কম হলে পাক হবে না। তো গুঁড়ো তো আছে, চিনি হয়ে যাবে। আমি ভাবছিলাম কি এত বেশি মিষ্টি দিয়ে ফেলি, যে গুড়টা কি কম কিনলাম। ই বাবা, এত গুড় দেওয়ার পরে কম? যে আবার তালের বড়াই লাগবে। তালটা আমি মেখে দেবো প্লিজ। কখন? তুই তো পড়তে বসবি। এটা এখনই মেখে দিয়ে যাচ্ছি, বানিয়ে দিয়ে যাই ব্যাটারটা। আচ্ছা, নারকেল কোড়াতে গিয়ে আমার খুব খারাপ অবস্থা হয়েছে অ্যাকচুয়ালি। এবার তালের বড়াটা বানিয়ে তারপরে নিচে চলে যাব, যে তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে একটুখানি কাজটা এগিয়ে থাকবে। সবকটা একসাথে তো মা করতে পারবে না, মানে পারবে, মানে ইজি হবে না খুব একটা, তাই জন্য। এবার বসিয়ে পাকটা দেবো, তাহলেই হয়ে যাবে। কিন্তু এখন তো গ্যাসে এটা ভরা। ওই তো এক্ষুনি হয়ে যাবে ওটা। দুধটা মানে ফার্স্ট আইটেম পায়েস, তাই তো? ফার্স্ট আইটেম পায়েস যে বসিয়েছি কখন, কখন আগে না করলে হয় না। দিস ইজ নাড়ু, ঢেকে রাখবো আবার। এতে কাজু দিতে হবে না, ভুলে গেছিলাম, দিচ্ছি যখন মাকে দেখা যাচ্ছে।
আমাদের খুব খারাপ অবস্থা গরমে অ্যাকচুয়ালি। কি কাজু কোথায়? এই তো দিনে দিনে বাড়ে যশোদা রাখিল নাম জাদু বাছন, চণ্ডকোষীর নাম রাখে কৃতান্ত শাসন, জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি, গোপীকান্ত নাম রাখে। নমস্কার, কালকে তো জন্মাষ্টমী গেছে, আপনারা দেখেছেন। কালকে গোপালের পুজো করেছি, প্রসাদ টসাদ যা যা ছিল সব বিতরণ করেছি। ওগুলো করার পর আর ভিডিও করতে পারিনি। আজকে নন্দোৎসব, গোপালকে ভোগ দেব, রান্না করতে শুরু করে দিয়েছি। আপনারা দেখুন আমি ভোগ রান্না করছি। প্রথমেই ডালটা ভেজে নেব, মুগ ডাল, এটা সোনা মুগ ডাল। ডালটা সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি, এর মধ্যে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিয়েছি, একেবারে দিয়ে দিচ্ছি। হাঁড়িটা পাশে রেখেছি, যদি এটাতে না ধরে হাঁড়িটাতে দেব। আর এদিকে 5 রকম ভাজা নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, এখানে ভাজছি। এটার মধ্যে নুন হলুদটা এখনই দিয়ে দেবো। কম বেশি বাবা গোপাল ঠাকুর তুমি বুঝবে। এটা তো আর টেস্ট করে দেখতে পারবো না, ওনার উপরেই ভরসা করতে হবে। পুরো ময়দা দিয়ে দেবো ভাজাটার মধ্যে, তাহলে তেলটা কম যাবে। বেসন দিলেও হয়, কিন্তু যেহেতু বেসন কিনে নিই ঠাকুরের জন্য, ময়দাটাই দিলাম। ময়দাটা আছে ঠাকুরের। গরম মশলাগুলো একটুখানি গরম করার জন্য এখানে রেখে দিয়েছি। গরমের কালকে থেকে পরীক্ষা শুরু, ও একদমই মাথা তুলতে পারছে না বইয়ের থেকে, তাই জন্য আমি কোনো রকমের ভিডিও করছি। রাখে নাম বলি সদাচারী, প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি, বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর। আমাদের পুজো হয়ে গেছে নন্দোৎসবে, অ্যান্ড আমরা খেতে বসেছি। মা সার্ভ করছে খিচুড়িটা, অ্যান্ড আমরা সবাই খুব টায়ার্ড এত কাজ বাজ করে। আর মা তো ছেড়েই দিলাম, মা তো মানে র্যান্ডাম কাজ করেই যাচ্ছে।
প্রসাদের প্লেট রেডি হয়ে গেছে। আলুর দমটা তো খুব ভালো হয়েছে, খিচুড়িটাও খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। অন্য ভাজা টাজা দিয়ে খাবো এবারে। আলুর দম আমি খুব একটা পছন্দ করি না জিরাওয়ালা, কিন্তু খুব ভালো হয়েছে, ভোগের খাবার। সো মানে ভালো হবে। নন্দ উৎসবের খিচুড়ি মন প্রাণ ঢেলে রান্না করেছে, ভালো তো হবেই। খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। কি বলছিস? আলটিমেট। ভাজাগুলো দেখ কেমন হয়েছে, ভাজা প্রতিবারই এতই ভালো হয়। সবার শেষে মা বসেছে খেতে। খাওয়া হয়েও গেছে প্রায়। আমরা খেতে খেতে আর ভিডিও করতে পারিনি, পারছি না খেতে। সারাদিন কালকে উপোস, আজকে উপোস, আর খেতে পারছি না। কিন্তু এত ভালো হয়েছে যে চলে যাচ্ছে ভিতরে। খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। বরবটি ভাজাটা খেতে চাইছিলি না, দেখ কত ভালো হয়েছে। না, আমি জিজ্ঞেস করেছিলাম কি, বলিনি খাবো না। পটল ভাজা খেতে চাইছিলাম না। সবটাই ভালো হয়েছে। পুটু এখানে খুব আস্তে আস্তে খাচ্ছে। টাটা, আবার পরের বার কোনো অকেশনে ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই।